আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব এক্সেলে ডলার সিম্বলের ফাংশনটা কি, সেটার ব্যবহার কিভাবে করা যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে সেলসম্যানের নাম লেখা আছে, তাদের সেলস ভলিউম লেখা আছে, ডিএসআর এর কমিশন দেওয়া আছে এবং এসআর এর কমিশন দেওয়া আছে। এখানে প্রত্যেকটা সেলসম্যানের নামের এগেনস্টে আমাদের কমিশনটা বাইর করতে হবে। সাধারণত আমরা যেভাবে কমিশনটা বাইর করি, যেমন এটা যদি আরিফ ধরি, আর এখানে আমরা যেভাবে কমিশন বাড়ি করি এভাবে সমান দিয়ে সেলসের ফিগারটা ধরে কিবোর্ড থেকে গুণ দিয়ে উপরে পার্সেন্টেজটা বসিয়ে দিয়ে এভাবে সাধারণত আমরা করি। দেখেন এটা করলে কি হবে, এক্সেলে যখন আমি এটা করবেন, এটা যখন আমি এভাবে টান দিব, দেখেন এখানে ফাংশনটা কিন্তু সবগুলাতে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? দেখেন এখানে আমরা যেখানে ভ্যালু দেখা যাচ্ছে, এখানে যদি আমি নিয়ে আসি, এখানে উপরে দেখেন 5 B5 ইন্টু C3। B5 কোনটা? যে B5 হচ্ছে এটা। তারপরে C3 নিচে, C3 কোনটা? যে C3 নিচে এখানে C3 হচ্ছে এটা, যে ডিএসআর কমিশন লেখা আছে, কিন্তু আমি তো উপরেরটাতে সিলেক্ট করছিলাম হচ্ছে C2, যার কারণে এটা শিফট হয়ে যায়। তাহলে এটা এভাবে আসে না। তাহলে আমরা এটা সলিউশনটা কিভাবে করতে পারি? তাহলে আমরা এটা যেটা করতে পারি, আমরা এখানে যে কমিশনের করা আছে, এখানে আমরা আমাদেরকে এটা লক করতে হবে ফাংশন দিয়ে। এটা আমরা এটাবে এবার এখানে আমরা ডলারের ব্যবহারটা করব, ডলার সাইনের। আমরা C2টাকে কপি করব কিবোর্ড থেকে, ফাংশন প্লাস F4 সিলেক্ট করব, এরপর আমরা এন্টার দিব। এরপরে যদি আমরা এটা ড্রাগ করি, দেখেন এখন কিন্তু সবগুলো ফাংশন একসাথে চলে আসছে। এরপরে আমরা যদি এসআর কমিশনটাও একইভাবে বের করতে চাই, জাস্ট আমরা এখান থেকে যদি এটাকে এভাবে কপি করে এদিকে নিয়ে আসি, দেখেন এখানে 5%টা কিন্তু হয় নাই। কারণ আমার 5%টা হওয়ার কথা টোটাল সেলসের উপরে, কিন্তু এখানে 5%টা নিচে নিতেছে কিসের উপর? দেখেন এখানে যখন আমি কার্সারটা রাখলাম, সে 5%টা নিতেছে কোথায়? C4। অর্থাৎ C4 মানে অর্থাৎ ডিএসআর এর যে কমিশন সেটার উপরে 5% নিচ্ছে, কিন্তু আমার তো এখানে 5% হতে হবে সেলসের উপরে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদেরকে কলামকে এই এইখানে যে পার্সেন্টেজের কলাম আছে, এখানে কলামটাকে ফিক্সড করতে হবে এবং রোটাকে আনলক করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব, এখানে আমরা আবার আগের ডিএসআর কমিশনের কলামে চলে আসব। এখান থেকে আমরা যে B4টাকে আনলক করব। সেটার জন্য আমরা যে ফাংশন দিয়ে F4 তিনবার ক্লিক করব, 1 2 3। এরপরে দেখেন এখন আমরা এটাকে আবার ড্র্যাগ করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, দ্বিতীয় নম্বর যেটা আছে সেটাকে আমাদেরকে লক করতে হবে। লক করার জন্য আমরা যেটা করব, আমরা আবার ইয়াতে চলে আসলাম, ডিএসআর কমিশনে চলে আসলাম। এখানে যে C2 যেটা আছে, এটাকে আমাদের আবার ফাংশন কল করতে হবে। ফাংশন থেকে আমরা আবার F4 দিলাম, F4 দিয়ে এন্টার দিলাম। এরপর এটাকে আমরা নিচে ড্র্যাগ করে দিলাম। এখন যদি আমি এটাকে টেনে দিকে নিয়ে আসি, দেখেন এখন কিন্তু কমিশনগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। জাস্ট আপনারা এভাবে করে অনেক বড় যদি শিট হয়, তাহলে এখানে এসআর এর কমিশন, ডিএসআর এর কমিশন খুব সহজে বের করতে পারবেন। এখানে হয়তো বা আমি লিখছি, এখানে আসলে প্রোডাক্ট নেম হবে, এখানে আসলে এসআর ডিএসআর দের ইয়াটা হবে আর কি, কমিশনটা হবে আর কি। তো এভাবে আমরা খুব সহজে ডলারের যে ব্যবহারটা আছে ডলার সাইনের, সেটা খুব সহজে এখানে ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে যারা জানে না তাদের উপকার হবে। আর কেউ যদি আগে থেকে জানে তাহলে তো সে জানলোই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।